শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 10.61 পয়েন্ট বা 0.19% কমে 5,584 পয়েন্টে থেমে ফের পতনের সম্মুখীন হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,181 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 8.89% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাত থেকে রেনাতা, বেক্সিমকো ফার্মা ও বিকন ফার্মা এবং টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন সূচককে নিম্নমুখী করেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে ট্যানারি খাত সর্বোচ্চ 1.65% লাভ করেছে, এরপর শিল্প খাত 1.33% লাভ করেছে। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাত আজ সর্বোচ্চ 1.61% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 5টি এনবিএফআই এবং 5টি টেক্সটাইল কোম্পানি ছিল। ইনটেক, দেশ গার্মেন্টস ও বঙ্গাস সর্বোচ্চ মুনাফাকারী ছিল, আর প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। তবে উল্লেখিত শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, দ্য পেনিনসুলা চট্টগ্রাম ও শ্যামপুর সুগার মিলসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এইসব শেয়ারের ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ 2 সংবাদ বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের ফলে এখন যে সকল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো এনবিএফআই লিকুইডেশনে যাচ্ছে, সেখান থেকে বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমানতকারীদের সুরক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক দেশের 35টি এনবিএফআই এর মধ্যে 9টিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা এই খাতে প্রথম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দুর্নীতি, ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে পড়ে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়। যদিও পুনরুদ্ধারের পথ দীর্ঘ, তবুও এই কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে আর্থিক খাতে ব্যাপক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে, যা ভবিষ্যতে আরও স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আজ থেকে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিদ্যা, বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোর আইসিডি নতুন হ্যান্ডলিং চার্জ কার্যকর করেছে, যার ফলে রপ্তানি কার্গো চার্জ সর্বোচ্চ 44% এবং খালি কন্টেইনার চার্জ সর্বোচ্চ 31.8% পর্যন্ত বেড়েছে। এই ব্যয় বৃদ্ধি বিশেষ করে তৈরি পোশাক খাতে ব্যবসায়ীদের মধ্যে রপ্তানিযোগ্য পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। রপ্তানিকারকদের জন্য যখন ব্যয় ক্রমেই বাড়ছে, তখন খাতটি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে প্রবৃদ্ধি ও টেকসই খরচ ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য রক্ষা করাই বৈশ্বিক বাজারে টিকে থাকার মূল চাবিকাঠি হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।